কোথায় হবে এবারে ডার্বি তা নিয়ে জটিলতা অব্যাহত রয়েছে। শেষ পর্যন্ত কোথায় হতে পারে 11ই জানুয়ারি ডার্বি তা নিয়ে তুঙ্গে জটিলতা। দেবাঞ্জন বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তের আপডেট আমাদের জানাবেন। দেবাঞ্জন, ঠিক কি জানা যাচ্ছে, তাহলে শেষ পর্যন্ত ডার্বি হবে কোথায়? দেখুন নীলাঞ্জনা, রাজ্য প্রশাসন আগে জানিয়ে দিচ্ছিল যে গঙ্গাসাগরের জন্য পুলিশ দিতে না পারায় 11ই জানুয়ারি যুবভারতীতে ডার্বি তারা করাতে পারবে না, এবং তারপরেই কিন্তু মোহনবাগান আইএসএল এর যারা আয়োজক এফএসডিএল এর কাছে আবেদন করে যে ডার্বি নিয়ে তাদের চিন্তা ভাবনা করতে বা ডার্বি পিছানো যাবে কিনা। কিন্তু এফএসডিএল তখন ডার্বি পিছানোর ব্যাপারে মোহনবাগানের কাছে পাল্টা জানতে চাইলে মোহনবাগান জানিয়ে দেয় যে তারা ওই দিনেই ডার্বি খেলতে যায়, কারণ তারা এই দিনের ডার্বির আয়োজক, 11ই জানুয়ারি ডার্বির আয়োজক। কিন্তু সেক্ষেত্রে ডার্বি যদি একই দিনে সেখানে করা সম্ভব নয় পুলিশ নিরাপত্তার জন্য, গঙ্গাসাগরের জন্য, সেজন্য 3টে জায়গা বাছা হয়েছিল। তার কারণ যেখানে টিভি সম্প্রচারের কিট থাকে, কারণ টিভি সম্প্রচারের কিট এক জায়গা থেকে আরেক জায়গায় অন্য মাঠে স্থানান্তর করতে একটা বিশাল অঙ্কের অর্থ লাগে। কিন্তু যেহেতু গৌহাটি, আমাদের পার্শ্ববর্তী গৌহাটি, জামশেদপুর এবং ওড়িশা রয়েছে, এই 3টে জায়গাতেই, ভুবনেশ্বর, এই 3টে জায়গাতে ডার্বি স্থানান্তরিত হওয়ার ব্যাপারে চিন্তা ভাবনা চলছিল। কিন্তু মোহনবাগান উড়িষ্যায় খেলতে যেতে চায় না, আর অন্যদিকে জামশেদপুরও তারপরে মোহনবাগানের সাথে যদি খেলা রয়েছে যেন আগে মোহনবাগানকে থিতু হতে দিতে চায় না তাদের মাঠে। সে কারণে কিন্তু এখনো পর্যন্ত যা শেষ খবর, তাতে ডার্বি যেতে যাওয়ার সম্ভাবনা, বড় সম্ভাবনা গৌহাটিতে, সেখানেই 11ই জানুয়ারি ডার্বি হওয়ার ব্যাপারে এখনো পর্যন্ত চিন্তা ভাবনা চলছে। 11ই জানুয়ারি গৌহাটিতে একটি রাজনৈতিক, সকালের দিকে একটি রাজনৈতিক মিছিল বা সমাবেশ রয়েছে। সে কারণে পুলিশ নিরাপত্তার ব্যাপারে বা পুলিশ অ্যারেঞ্জমেন্টের ব্যাপারে এখনো তাদের কাছ থেকে, অসম পুলিশের কাছ থেকে গ্রিন সিগন্যাল পাওয়া যায়নি। সেই গ্রিন সিগন্যাল পেলেই এফএসডিএল বা এআইএফ তারা চূড়ান্ত জানিয়ে দেবে, মোহনবাগান সুপার জায়ান্ট জানিয়ে দেবে। যদি সেখানে না হয় তাহলে বিকল্প হিসেবে দিল্লির নামও ভেবে রাখা হয়েছে। কিন্তু এখনো পর্যন্ত যা খবর, তাতে গৌহাটিতেই যাচ্ছে এবারের ডার্বি। নীলাঞ্জনা, ধন্যবাদ দেবাঞ্জন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।